কম্পিউটার তৈরি করা হয়েছিল শুধুমাত্র হিসাব নিকাশের কাজের জন্য, কিন্তু সেই সাধারণ গণনা যন্ত্রটি আজকের আধুনিক বিশ্বের অন্যতম শক্তিশালী সুপার কম্পিউটারে রূপান্তরিত হয়েছে। কিভাবে এই যন্ত্রটি ধীরে ধীরে আমাদের জীবনযাত্রা, যোগাযোগ ব্যবস্থা এবং প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে এক বিপ্লব ঘটিয়েছে তা পুরোপুরি বুঝতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের ভিডিওতে কম্পিউটার আবিষ্কারের ইতিহাস ও বিবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। প্রাচীন যুগে হিসাব নিকাশের জন্য সর্বপ্রথম যে যন্ত্রটি আবিষ্কৃত হয় তার নাম ছিল অ্যাবাকাস। এটি সহজ এবং কার্যকরী একটি গাণিতিক যন্ত্র, যা সংখ্যা এবং মৌলিক যোগ বিয়োগ করতে ব্যবহার করা হতো। এখান থেকেই গাণিতিক প্রযুক্তির শুরু হয়। 1642 সালে ব্লেস প্যাসকেল গাণিতিক কাজের জন্য একটি যন্ত্র তৈরি করেন, যা প্রথম ক্যালকুলেটর হিসেবে বিবেচিত হয়। এটি গণনা করার প্রক্রিয়াকে আরও অনেক সহজ করে দিয়েছিল। 1830 সালে চার্লস ব্যাবেজ পৃথিবীর প্রথম মেকানিক্যাল কম্পিউটারের নকশা করেন, যার নাম ছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এটি প্রোগ্রামিংয়ের মাধ্যমে গাণিতিক হিসাব করতে সক্ষম ছিল। আদা লাভলেস নামে একজন নারী এই যন্ত্রের জন্য প্রথম অ্যালগরিদম তৈরি করেন এবং তাকেই বিশ্বের প্রথম প্রোগ্রামার বলা হয়। যদিও এটি পুরোপুরি তৈরি হয়নি, তবে আধুনিক কম্পিউটারের ধারণা এখান থেকে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিরা গোপন বার্তা পাঠানোর জন্য এনিগমা মেশিন ব্যবহার করত। এই বার্তাগুলো এনক্রিপ্ট করার জন্য কোডিং ব্যবহার করা হতো। তখন ব্রিটিশ গণিতবিদ অ্যালান টুরিং একটি বিশেষ ইলেকট্রোমেকানিক্যাল মেশিন তৈরি করেন, যার নাম ছিল বোম্বে, যা অ্যালগরিদম ব্যবহার করে এনিগমা মেশিনের কোডগুলো সফলভাবে ব্রেক করা হয়েছিল। তার এই কাজ প্রোগ্রামিং এবং কম্পিউটার বিজ্ঞানের জগতে এক যুগান্তকারী পরিবর্তন আনে। 1946 সালে প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার তৈরি করা হয়। এটি ছিল বিশাল আকারের একটি কম্পিউটার, যা একটি পুরো কক্ষ জুড়ে বসানো হতো। এর ওজন ছিল প্রায় 30 টন এবং এটি দ্রুত গাণিতিক হিসাব করতে সক্ষম ছিল। 1947 সালে ট্রানজিস্টর আবিষ্কার করা হয়। এটি ব্যবহারের মাধ্যমে কম্পিউটারের আকার ছোট এবং এর কার্যক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1951 সালে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার তৈরি করা হয়, যা বাণিজ্যিকভাবে ব্যবহারকৃত প্রথম ডিজিটাল কম্পিউটার ছিল। এটি গণনা করার পাশাপাশি ব্যবসায়িক এবং বৈজ্ঞানিক উদ্দেশ্যে ব্যবহার করা হতো। 1958 সালে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি আবিষ্কার করা হয়। এটি অনেকগুলো ট্রানজিস্টরকে একত্রিত করে ছোট আকারের একটি চিপে স্থাপন করা হয়, যা কম্পিউটারের আকার ও খরচ কমাতে সহায়তা করে। 1970 সালে কম্পিউটারের সাথে প্রথমবারের মতো সিআরটি মনিটর যুক্ত করা হয়। এটি সরাসরি স্ক্রিনে আউটপুট দেখানোর সুবিধা দেয়। এর আগে আউটপুট দেখানোর জন্য পাঞ্চ কার্ড বা প্রিন্টার ব্যবহার করা হতো। 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার করা হয়। এটি একটি ছোট চিপ যা কম্পিউটারের প্রসেসিং কাজগুলো সম্পাদন করে। এটি ব্যবহারের ফলে কম্পিউটারের আকার আরও ছোট এবং সাশ্রয়ী হয়। এর ফলে কম্পিউটার ব্যক্তিগত ব্যবহারের জন্য উপযুক্ত হয়ে ওঠে এবং এরপর থেকে শুরু হয় ব্যক্তিগত কম্পিউটার বা পিসি এর যুগ। সিআরটি মনিটরগুলো তখন পিসি এর সাথে প্রধান ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হতো। 1975 সালে দুই তরুণ উদ্যোক্তা বিল গেটস এবং পল অ্যালেন মাইক্রোসফট নামে একটি সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা করেন। তাদের মূল লক্ষ্য ছিল এমন একটি সফটওয়্যার তৈরি করা যা ব্যক্তিগত কম্পিউটারগুলোর জন্য ব্যবহার করা হবে। 1976 সালে ক্যালিফোর্নিয়ায় দুই উদ্ভাবক স্টিভ জবস এবং স্টিভ ওয়াজনিয়াক প্রতিষ্ঠা করেন অ্যাপেল। তাদের প্রথম প্রোডাক্ট ছিল অ্যাপেল ওয়ান। এটি একটি সহজ সরল কম্পিউটার ছিল, যা তারা নিজেরা তৈরি করেছিলেন। 1977 সালে তারা বাজারে আনে অ্যাপেল টু। এটি ছিল প্রথম বাণিজ্যিকভাবে সফল ব্যক্তিগত কম্পিউটার। অ্যাপেল টু এর সহজ ব্যবহার এবং উন্নত গ্রাফিক্সের কারণে এটি খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। 1980 সালে মাইক্রোসফট তাদের প্রথম অপারেটিং সিস্টেম তৈরি করে, যা আইবিএম এর প্রথম ব্যক্তিগত কম্পিউটার আইবিএম পিসিতে ব্যবহার করা হয়। তখন আইবিএম পিসি 5150 এই মডেলটি বাজারে বিপুল জনপ্রিয়তা অর্জন করে। 1984 সালে অ্যাপেল বাজারে নিয়ে আসে ম্যাকিনটশ কম্পিউটার, যা প্রথমবারের মতো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করে।
ম্যাকিনটশের পর্দায় আইকন ও মাউসের মাধ্যমে সহজে কম্পিউটার চালানো যেত, যা সাধারণ মানুষের কাছে কম্পিউটারের ব্যবহার আরও সহজ করে তোলে। 1985 সালে মাইক্রোসফট তাদের প্রথম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস উইন্ডোজ 1.0 মুক্তি দেয়, যা ব্যবহারকারীদের জন্য একটি ভিজুয়াল ইন্টারফেস প্রদান করে। উইন্ডোজ 1.0 এর মাধ্যমে মাইক্রোসফট কম্পিউটার অপারেটিং সিস্টেমের জগতে প্রবেশ করে এবং পরবর্তীতে এটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। 1980 এবং 1990-এর দশকে আইবিএম পিসি, অ্যাপেল ম্যাকিনটশ এবং অন্যান্য ব্র্যান্ডের ব্যক্তিগত কম্পিউটার বাজারে আসে। এগুলোর দাম কম ছিল এবং সাধারণ মানুষ কিনতে পারছিল। এর ফলে কম্পিউটার সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। সেই সময়কার কম্পিউটারগুলো ঘরে পড়াশোনা, ব্যবসায়িক কাজকর্ম, গেমস খেলা এবং অন্যান্য ব্যক্তিগত কাজে ব্যাপকভাবে ব্যবহার হতে শুরু করে। এই সময় থেকেই কম্পিউটার প্রযুক্তি খুব দ্রুত মানুষের জীবনের অংশ হয়ে ওঠে। আজকের দিনে আমরা যে ছোট ছোট ল্যাপটপ, ডেস্কটপ কিংবা স্মার্টফোন ব্যবহার করি, এগুলো হলো সেই পুরনো সময়ের বিশাল মেশিনগুলোর আধুনিক রূপ। বর্তমান কম্পিউটারগুলি শুধু দ্রুত নয়, বরং শক্তিশালী এবং বহুমুখী। এছাড়া ইন্টারনেটের আবিষ্কার কম্পিউটারের ক্ষমতাকে আরও বাড়িয়ে দিয়েছে। এখন আমরা কয়েক সেকেন্ডের মধ্যে বিভিন্ন তথ্য খুঁজে পেতে পারি। কম্পিউটার প্রযুক্তি শুধু বর্তমান সময়ে থেমে নেই, এটি প্রতিনিয়ত এগিয়ে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং কোয়ান্টাম কম্পিউটার হচ্ছে ভবিষ্যতের কম্পিউটার জগতের পরবর্তী ধাপ। হয়তো খুব শীঘ্রই আমাদের দৈনন্দিন জীবনে আরও উন্নত প্রযুক্তির যন্ত্র এসে যাবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।